ব্রিফ করবে জানি না, করলে তো ভালো। তোর কি বলছ? আজকের ঘটনা নিয়ে সচিবালয়ের সামনে থেকে সরাসরি দর্শক, আমরা এখন সরাসরি রয়েছি সচিবালয় গেটের সামনে থেকে, এবং একটু আগেই কিন্তু আসলে এখানে কিন্তু ছাত্র জনতারা কিন্তু আসলে ওয়ালটিকে কিন্তু আসলে ভিতরে ঢুকে গিয়েছিল। সেই গেটে রয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছি যে এখানে কোস্ট গার্ডের বিভিন্ন সেনা সদস্য কোস্ট গার্ডের তাদেরকে মোতায়েন করা হয়েছে। এবং এছাড়া যদি বলে রাখি সেটি হচ্ছে যে এখানে পুলিশ এবং র্যাব এছাড়া রয়েছে, সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছে। কিন্তু আজকের যে ঘটনাটি, সেই ঘটনাটিকে কেন্দ্র করে এবং এছাড়া আমরা দেখেছি এখানে বিজিবি সদস্যদেরকেও মোতায়েন করা হয়েছে এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে পুলিশের যে গাড়ি এবং পুলিশ এবং শিক্ষার্থীদের সাথে কিন্তু এক প্রকার ধাওয়া পাল্টা। আপনারা কি ভিডিও করুন? পুলিশের একটি সরঞ্জাম রয়েছেন এবং আমরা দেখেছি বিজিবিও কিন্তু আসলে রয়েছেন সচিবালয়ের সামনে। দর্শক, একটু আগে কিন্তু এখানে প্রায় হাজার হাজার ছাত্ররা কিন্তু আসলে সচিবালয়ের গেটে আসলে হল থেকে কিন্তু ভিতরে উঠে গিয়েছিল। এবং আপনাদেরকে যদি একটু সরাসরি দেখানোর চেষ্টা করি, আমরা এই মুহূর্তে আমরা রয়েছি সচিবালয়ের পাশের আরেকটি গেট রয়েছেন, যেখানে আসলে পুলিশরা বসে আছেন। এবং আসলে আপনারা তো জানেন, একটু আগে কিন্তু সচিবালয়ের সামনে কিন্তু আসলে ছাত্ররা কিন্তু ছিলেন। নিজে থাকো। দর্শক, কে কোথা থেকে দেখছেন ভিউটি শেয়ার করে দিবেন। আমরা সরাসরি রয়েছি সচিবালয়ের গেট প্রাঙ্গণে, এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, সরাসরি রয়েছি এখানে। আসলে পুলিশ থেকে বিজিবি থেকে শুরু করে কোস্টগার্ডও কিন্তু এখানে আসলে রয়েছেন। আসলে আমরা কিন্তু যে ভবন নাম্বার 1 তার এখানেই রয়েছেন। এবং একটু আগে কিন্তু আপনারা দেখেছেন দর্শক যে এখানে সচিবালয়ের সামনে কিন্তু আসলে প্রথম ফটকে কিন্তু আসলে ছাত্ররা কিন্তু গেট ভেঙে এবং গেটের অল থেকে কিন্তু আসলে উপরে উঠে জানে। এখানে এই যে দেখুন, আপনার ওই পাশে যদি দেখা যাচ্ছে লোহার ব্যারিকেড ছিল, কিন্তু তাও কিন্তু আসলে উপরে উঠে গিয়েছে। কিছু ফুটেজ না, কাজের জন্য এইগুলি না নিবার লেগে এইগুলি কোস্টগার্ডে। আপনারা জানেন যে আসলে মাইলস্টোনের ঘটনা নিয়ে 6 দফার যে আসলে দাবিটি রয়েছেন, সেই দাবির কারণে কিন্তু আজকে ছাত্ররা কিন্তু এখানে এসেছিলেন। এবং আমরা জানি যে আসলে 6 দফা কিন্তু এখনও কিন্তু একটা ব্রিফিং হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। সেই ব্রিফিংটা কিন্তু একটু পরে হয়তো বা হবে। সর্বশেষ তথ্য সবার আগে পেতে দৈনিক হবে ব্রিফিংটা হবে। ব্রিফিংটা কি হবে? আমি মাত্র আসছি। না বলেন। আমাদের 3টা মজুর আছে, 3টা ছেলে। আমি মাত্র আসছি। আচ্ছা, ব্রিফিং হওয়ার কি কথা রয়েছে? ছিল। আচ্ছা, 3টা ছেলে মজুর আছে। কেউ মজুর বললাম একটা হাউসের জন্য বাজেট খুব অল্প। কেমন অল্প থেকে 8,000। আচ্ছা, আমি দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সচিবালয়ের সামনে থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটু আগেই কিন্তু ছিল আসলে এখানে সচিবালয়ে গেট
টপকে কিন্তু উপরের দিকে উঠে গিয়েছিল ছাত্ররা, এবং তাদের কিন্তু আসলে 6টি দফার দাবি রয়েছিল। সেই কারণে কিন্তু আজকে সচিবালয়ের সামনে তারা ঘেরাও করার কর্মসূচি করেছিলেন। একটু আগে কিন্তু আসলে সেই কর্মসূচি আসলে পুলিশ ছত্রভঙ্গ করে নেন তাদের। এখন কিন্তু আসলে তারা আশেপাশে কিন্তু কেউ নেই, কিন্তু আমরা যতটুকু শুনেছি এখানে কিন্তু আসলে একটা ব্রিফিং হওয়ার কথা ছিল, কিন্তু সম্ভবত হবে কিনা এখনও আমরা জানতে পারিনি। তবে যে 6 দফা দাবির যে ব্রিফিংটি রয়েছেন সেটা কিন্তু একটু পরে হবে, আপনাদের কিন্তু সরাসরি জানিয়ে দিব। পাইছিলেন কিছু ওইদিকে এমনি কিছু নাই, ওইদিকে কোন দিকে ওই পারে মারামারি। এখনো? হ্যাঁ আসতে বলো, দৌড়দৌড়ি করতেছে। আচ্ছা আমি একটু গেলাম, আমার মজা। ঠিক আছে, ওদিকে চল। ওদিকে এখনো খোলাবাইন আছে? খোলাবাইন আছে এখন? সেটাকে কেন্দ্র করে কিন্তু এখনো এখানে আছে? কিছু না কিছু আছে। তখন পাবো, চলো লাইভই অবস্থায় যাবো। বাই, ঠিক আছে। পরীক্ষা স্থগিত করার এবং স্টেডিয়ামের দিকে আছে। দর্শক, আমরা কিন্তু দেখাচ্ছি সচিবালয়ের সামনে কিন্তু ছত্রভঙ্গ করে আসলে 0 পয়েন্ট যেটা রয়েছেন সেই 0 পয়েন্টের অপোজিটে কিন্তু আসলে যেই আন্দোলনকারীরা ছিলেন তারা কিন্তু ওর পাশে চলে গিয়েছেন, এবং অনেকে